এদিকে চাঁদপুরে বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। বাসস্থানের পাশাপাশি ব্যাপক ক্ষতি হয়েছে গ্রামীণ সড়ক, কৃষি ও মৎস্য খাতে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম আতিক। আতিক, ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখছেন, সব মিলিয়ে জানাবেন। জান্নাত, চাঁদপুরের যে জলাবদ্ধতা দীর্ঘ 15 দিনের অধিক সময় ধরে সৃষ্টি হয়েছিল, সেই জলাবদ্ধতা কিন্তু অনেকটাই এখন নেমে গেছে। বিশেষ করে চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলায় কিন্তু এখন কোনো ভয়াবহ জলাবদ্ধতা নেই, যদিও শাহরাস্তি উপজেলার কিছু কিছু এলাকা এখনো কিন্তু মানুষ কিন্তু দুর্ভোগে রয়েছেন, সেটা সবে একেবারেই সামান্য। তো পানি কিন্তু একেবারে নামতে শুরু করেছে। তবে এই যে পানি নামার সাথে সাথে কিন্তু আমাদের যে গ্রামীণ যে সড়ক এবং যে ক্ষয়ক্ষতি হয়েছে এই জলাবদ্ধতার কারণে পুরো জেলায়, সেই চিত্র কিন্তু ফুটে উঠতে শুরু করেছে। যদি আমি দেখাই যে চাঁদপুরের সড়কের গ্রামীণ একেবারে প্রত্যন্ত এলাকার সড়কের দৃশ্য যদি আপনাকে দেখাই, যে দেখতে পাচ্ছেন সড়ক কিন্তু বেহাল দশা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি চাঁদপুরের বেশ কিছু খাত যদি বলি, কৃষি, মৎস্য, পানি সম্পদ এবং এলজিডি যে খাতগুলো রয়েছে, সবগুলো খাতেই কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। আমি যদি একটু তথ্য দিই আপনাকে, চাঁদপুরের কৃষি খাতে প্রায় 12,000 হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে, যার আনুমানিক মূল্য দাঁড়ায় 68 কোটি টাকা। আর মৎস্য সম্পদের প্রায় 12,000 পুকুর কিন্তু এই পানির কারণে কিন্তু পুকুরে মাছ কিন্তু নেমে গেছে। এছাড়া বড় বড় 62টি মাছের ঘের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আনুমানিক মূল্য মৎস্য বিভাগের তথ্য মতে আমাদের কাছে যে তথ্য দিয়েছে, সেই তথ্য অনুসারে 178 কোটি টাকার কিন্তু মৎস্য সম্পদে ক্ষতি হয়েছে। এছাড়া মানুষের যে বসতবাড়িতে যে খামার এবং অন্যান্য যে পশু পাখি রয়েছে, এই পশু পাখি কিন্তু রেহাই পায়নি। সেক্ষেত্রে তারা কিন্তু বসতবাড়ির যে পশু, সেক্ষেত্রে প্রায় 68 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকটি বিষয় জানাই যে চাঁদপুর হাইমচর উপজেলায় প্রায় 4 কোটি টাকার অধিক পান ক্ষয়ক্ষতি হয়েছে। সেক্ষেত্রে 90 একর জমির কিন্তু পান নষ্ট হয়ে গেছে, চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে আমরা বেশ কথা বলছি, তারা কিন্তু পুনর্বাসনের জন্য দাবি করেছেন। যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা পুনর্বাসনের দাবি করছেন এবং আশা করছেন যে বিত্তবান এবং সরকার তাদের পাশে এসে দাঁড়াবে। জান্নাত, ধন্যবাদ আতিক।